গুড মর্নিং বন্ধুরা। তোমরা এত বেশি বেশি ইতিহাস পড়ো কেন? আরে ইতিহাসে কী আছে বলো তো? মোটা মোটা বই তোমরা কী আছে? পুরো হাজার হাজার বছরের ইতিহাস তোমরা ঘাটো, দেখো, পড়ো, স্টাডি করো, কী দেখবে? শুধু লোভ, হিংসা, মারামারি, যুদ্ধ, রক্ত। বর্তমানে কী হয়েছে? ইন্ডিয়া পাকিস্তান, রাশিয়া ইউক্রেন, হ্যাঁ, ইরান ইসরায়েল আমেরিকা, ইসরায়েল প্যালেস্টাইন, চতুর্দিকে খালি যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, যেদিকে তাকাও। তোমরা দেখে নেবে, নিজের চোখে তোমরা দেখে নেবে ইতিহাসটাকে, কেন এই যুদ্ধ হচ্ছে। তেলের জন্য, না রেয়ার আর্থ এলিমেন্টের জন্য, না অন্য কিছুর জন্য? তোমরা পড়ো কেন? তুমি নিজের চোখে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারো। তোমরা দেখো, এই যুদ্ধের তিনটেই কারণ সব সময় থাকে, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তিনটে কারণ কি কি? না লোভ, আর হিংসা, আর আরও ভোগ, আরও ভোগ, আরও ভোগ। হ্যাঁ, এই তাকিয়ে দেখো, এই তিনটেই কারণ, তার বাইরে কিছু নেই। মানুষ আর কিছু চায় না তার বাইরে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এবং এখন কি চলছে না, থার্ড ওয়ার্ল্ড ওয়ার। থার্ড ওয়ার্ল্ড ওয়ারটা আবার একটুখানি কন্ট্রোল করে, মানে খেপে 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 হচ্ছে। সবাই একসাথে লাফিয়ে পড়ছে না, হ্যাঁ, পোকামাকড়রা যেরকম আগুনের মধ্যে সবাই একসাথে লাফিয়ে পড়ে, সেরকম পড়ছে না, মানে খেপে খেপে যুদ্ধটা হচ্ছে। তাই এই যুদ্ধে তুমি দেখো কারণগুলো, একই পাবে। না লোভ, লোভে মানুষের লোভ পূরণ হলে মানুষের আনন্দ হয়। হ্যাঁ, হিংসা, হিংসা করতেও একটা পাশবিক আনন্দ আছে। আদিম অবস্থা থেকে, পাশবিক অবস্থা থেকে, পশু অবস্থা থেকে মানুষ কিন্তু হিংসা করে আসছে। এটা এই আসক্তি, এটা ছাড়তে পারছে না। আর কি ভোগ, যত ভোগ করবে তত আনন্দ, আরও ভোগ, তখন আরও চাই, আরও ওয়ান্ট বেড়ে যায়, আরও আনন্দ। হ্যাঁ, এইটা মানে মানুষের একটা প্রবৃত্তি। শোপেনহায়ার, আর্থার শোপেনহায়ার, ইনি জার্মান ফিলোসফার, ইনি খুব ফেমাস ছিলেন। ইনি এটাকেই, এই মানুষের এই ইচ্ছাটাকেই, হ্যাঁ, ভোগ করার ইচ্ছাটাকে তিনি বলেছেন কি না ব্ল্যাক হুইল। আর ইউনিভার্সাল যে হুইল, সেটাকেও তিনি বলেছেন সেই ইউনিভার্সাল যে হুইল, যার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, একটা কোহারেন্স হয়ে গেছে, এটাকে উনি বলেছেন গ্রেটার ব্ল্যাক হুইল। হ্যাঁ, ইনি আসলে কিন্তু ইন্ডিয়ান ফিলোসফির ধারে কাছে পৌঁছাতে পারেননি। তিনি কী করছেন, কোথায় পৌঁছেছেন না, আমাদের শঙ্করাচার্য যে জায়গাটা বলেছেন না, মন বুদ্ধি অহংকার চিত্ত কোনোটাই আমি না, আমি আত্মা, শিবহম শিবহম। উনি এই কোন জায়গাটা পৌঁছেন, মনের এই লোভের অংশটায় মানে পৌঁছেছেন, তার বাইরে কিন্তু উনি পৌঁছাতে পারেননি। যদিও উনি বেদ উপনিষদ এবং বুদ্ধিজম খুব স্টাডি করেছিলেন।